চিন্তার মধ্যে পড়ে গেছেন, এত বেশি অত্যাচার করলাম তারপরেও দেখি মুহাম্মদের ধর্ম পরিত্যাগ করে না। হযরতে উমরে ফারুক চিন্তার মধ্যে পড়ে গেলেন, যেই বনের চারার মধ্যে, যেই বনের শরীরে জীবনে কোনোদিন একটা ফুলের আঁচল লাগতে দেই নাই, আজ ওই বনকে কি থেকে কি হয়ে গেল, এত বেশি মারলাম। হযরতে উমরের অন্তরটার মধ্যে একটা পরিবর্তন চলে আসলো। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত উমর বলেন, বন্ধু ঘরের বাহির থেকে শুনলাম তুমি নাকি কি যেন পাঠ করতেছো, ওই জিনিসটা একটাবার আমার হাতে দাও, আমি উমর ওই জিনিসটা একটাবার পাঠ করে দেখি ওই জিনিসটার মধ্যে কি আছে। এমন সময় হযরত উমরের বোন উমরকে ডাক দিয়ে বলেন, ওরে উমর, তুমি যত বড় বড় কাফের হও না কেন, যত বড় যুদ্ধ হও না কেন, এই জিনিসটা আমি তোমার হাতে দিতে পারবো না, কারণ এটা আমার আল্লাহর কালাম। আমার বের ওই মুহূর্তে ওই অবস্থায় তৎকালীন সময় এইভাবে কোরআনে কারীম একভাবে ছিল না, সহিফা আকারে বিভিন্ন খণ্ডাকারে ছিল। ওই সময় হযরতে উমরে ফারুকের বোন বলেন, ওরে উমর, তোমাকে অপবিত্র অবস্থায় আমার আল্লাহর কালাম তোমার হাতে তুলে দেওয়া যাবে না, কারণ আমার আল্লাহ কোরআনে কারীমের ভেতরে বলেন, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। হযরত উমরের বোন বলেন, ভাই এই কালাম তোমার হাতে তুলে দেওয়া যাবে না, কারণ আমার আল্লাহ পবিত্র কোরআনে কারীমের ভেতরে বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় এই কালাম কেউ স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত উমর বলেন, ঠিক আছে, আমি যেহেতু স্পর্শ করতে পারবো না, তাহলে তোমরা তেলাওয়াত করো, আমি শুনি। আমার ভাইয়েরা, এমন সময় হযরত উমরের বোন আর বোনের স্বামী আল্লাহর কালাম তেলাওয়াত করতে লাগলেন। এমন সময় হযরত উমর ফারুকের বোন তেলাওয়াত করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিনের যেই কালাম থেকে তেলাওয়াত করলেন, ওই সহিফা, ওই খণ্ডাকারের কাগজের টুকরার মধ্যে ছিল সূরা তাহা। সূরা তাহা তেলাওয়াত করতে লাগলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, এইভাবে সূরা তাহা থেকে তেলাওয়াত করতে করতে হঠাৎ করে একটা আয়াতের মধ্যে চলে আসলেন। ওই আয়াতের ভেতরে আমার আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আমার ভাইয়েরা, যেই মাত্র আয়াতের মধ্যে চলে আসলেন, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অজান্তেই বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার চাচা আবু তালেব মৃত্যু শয্যায় শায়িত আছেন। যে মুহূর্তে আল্লাহর নবীর কাছে সংবাদ চলে আসলো, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন তড়িঘড়ি না করে সাথে সাথে চাচা আবু তালেবের বাড়ির দিকে রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ নবী যে মুহূর্তে আবু তালেবের বাড়িতে চলে গেলেন, আল্লাহর পয়গম্বর ঘরের ভেতরে প্রবেশ করবেন, এমন সময় আল্লাহর পয়গম্বর তাকায়া দেখি আবু তালেবের ঘরের চতুর্দিকে মক্কার বড় বড় বেঈমান কাফেররা বসে আছে। আল্লাহর পয়গম্বর যেই মুহূর্তে আবু তালেবের ঘরের ভেতরে প্রবেশ করবেন, আল্লাহর পয়গম্বরকে দেখার সাথে সাথে ওই সমস্ত বেঈমান কাফেররা লক্ষ্য করে অশ্লীলভাবে কটাক্ষ করে কথা বলে। আল্লাহ নবী বিশ্ব নবীজি ওই মক্কার বেঈমান কাফেরদের কথার দিকে কর্ণপাত না করে সরাসরি আবু তালেবের শয্যার পাশে চলে গেছেন। আল্লাহর পয়গম্বর আবু তালেবের শয্যার পাশে গিয়ে জীবনের শেষ মুহূর্তে কালেমার দাওয়াত দেয়। আল্লাহ নবী
আবু তালেবের ঘরের ভেতরে প্রবেশ করে আবু তালেবকে জীবনের শেষ মুহূর্তে কালেমার দাওয়াত দেয়। আল্লাহর পয়গম্বর আবু তালেবকে লক্ষ্য করে বলেন, চাচা গো, গোটা জিন্দেগি আপনি আমার জন্য কত কষ্ট করেছেন। ওই মক্কার বেঈমান কাফেররা যখন আমাকে নির্যাতন করার জন্য চলে আসতো, সবার আগে আগে আপনি চলে আসতেন আমি মুহাম্মদকে রক্ষা করার জন্য। আপনি এই অবস্থায় আছেন চাচা গো, এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি যদি এই অবস্থায় মৃত্যুবরণ করেন, ওই কঠিন কিয়ামতের ময়দানে আমি আপনার জন্য কোনো উপকার করতে পারবো না, যদি না আপনি কালেমা পড়ে মুসলমান হন। চাচা গো, মেহেরবানি করে একটা বার আপনি কালেমা পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী বিশ্বনবী আবু তালেবকে লক্ষ্য করে বলেন, চাচা গো, আপনি একটাবার কালেমা পাঠ করুন। আমি আপনাকে ওয়াদা দিলাম, যতক্ষণ পর্যন্ত আপনাকে আল্লাহর তৈরি জান্নাতের ভেতরে প্রবেশ করাইতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ আল্লাহর তৈরি জান্নাতের ভেতরে প্রবেশ করব না। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর আবু তালেবকে যে মুহূর্তে কালিমার দাওয়াত দিলেন, আবু তালেবও চিন্তার মধ্যে পড়ে গেছেন, কি করা যায়, কি করা যায়। ভাতিজা, আমাকে এতদিন থেকে আমার পেছনে লেগে আসি, আমাকে কালেমা পড়ানো যায় কিনা। আবু তালেবের অন্তর পরিবর্তন হতে লাগলো ধীরে 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 ধীরে। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের ডানে বামে একটা মানুষ, যত বড় এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, যাই কিছু হোক না কেন, প্রত্যেকটা মানুষের ডানে বামে দুই শ্রেণীর মানুষ থাকে। কয় শ্রেণীর মানুষ? আমার দিকে দেখান। প্রত্যেকটা মানুষের ডানে বামে কয় শ্রেণীর মানুষ থাকে? দুই শ্রেণীর মানুষ। আবু তালেবের চতুর্দিকে মক্কা যে সমস্ত মানুষেরা বসে আছি, প্রত্যেকটা বড় বড় বেঈমান কাফের আবু তালেবের দিকে তাকায় বুঝতে পারল, মনে হয় আবু তালেব কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারে। আমার ভাইয়েরা, ওই সমস্ত বেঈমান কাফেরেরা আবু তালেবকে লক্ষ্য করে বলেন, আবু তালেব, গোটা জিন্দেগি তুমি বাপ দাদার ধর্ম পালন করেছো, গোটা জিন্দেগি তুমি বাপ দাদার ধর্মের উপর অটল রয়েছো, কিন্তু এই মুহূর্তে যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, মুহাম্মদের ধর্ম গ্রহণ করো, আবু তালেব, মক্কার মানুষেরা তোমাকে মৃত্যুর পরে বর্ষণা দেবে, তোমাকে নিয়ে গালাগালি করবে, কটু কথা বলবে। ওই মক্কার বেঈমান কাফেরেরা আবু তালেবকে বলে, ও আবু তালেব, তুমি কি চাও তোমার মৃত্যুর পরে মানুষেরা তোমাকে নিয়ে গালাগালি করুক, তোমাকে বর্ষণা করুক? তুমি কি চাও তোমার বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি দিতি? আবু তালেব চিন্তার মধ্যে পড়ে গেছেন, কি করা যায়, কি করা যায়। আবু তালেব চিন্তার মধ্যে পড়ে গেছি, ভাতিজার ধর্ম গ্রহণ করব নাকি বাপ দাদার ধর্মের ওপর অটল থাকবো। আমার ভাইয়েরা, এই অবস্থায় শেষ পর্যন্ত আবু তালেব আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে জানায় দিয়েছি, মুহাম্মদ, আমি জানি তুমি সত্য, তোমার আল্লাহ সত্য, ইসলাম সত্য, কুরআন সত্য, সব কিছু সত্য, কিন্তু আমি সব কিছু সত্য জানার পরেও আমার দ্বারা কালেমা পড়া সম্ভব হলো না। আমার ভাইরা, যেই মুহূর্তে আবু তালেব আল্লাহর নবীজিকে জানিয়ে দিয়েছি, আল্লাহর পয়গম্বরের চক্ষু থেকে অশ্রু বের হয়ে গেছি, আল্লাহর পয়গম্বরের চক্ষু থেকে জল বের হয়ে গেছি, অশ্রু মাখা চোখে আল্লাহর পয়গম্বর ঘরের ভেতর থেকে আল্লাহর নবীজি বের হয়ে গেছেন। অনেক বড় আশা নিয়ে চলে এসেছিলেন, মায়ার চাচাকে যেন কালেমা পড়ায়া মুসলমান বানানো যায় কিনা, কিন্তু আবু তালেব কালেমা পড়ে মুসলমান হয় নাই। আল্লাহর পয়গম্বরের মনটা বড় ব্যথিত হয়ে গিয়েছি। আমার ভাইরা, আল্লাহর নবীজি এই পৃথিবীর জমিনে আগমনের পূর্বে, জন্মের পূর্বে আল্লাহর পয়গম্বরের পিতা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বরের 6 বছর বয়সে মা আমেনারও ইন্তেকাল হয়ে গিয়েছি। আমার নবীজি পৃথিবীতে আসার আগে আগে এতিম হয়ে গিয়েছেন। আল্লাহর নবীজি এই অবস্থায় আবু তালেব আল্লাহর পয়গম্বরকে অনেক বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন, এমনকি নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। সুবহানাল্লাহ। ওই মায়ের চাচা কালেমা পড়ানো গেল না, ওই মায়ের
চাচা কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে যাবে না, আল্লাহর তৈরি জাহান্নামে প্রবেশ করতে হবে। এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের মনটা বড় ব্যথিত হয়ে গিয়েছি। আল্লাহর পয়গম্বরের এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই অবস্থায় আয়াত নাজিল করি। আমার আল্লাহ কোরআনে কারিমের ভেতরে আয়াতে কারিমা নাজিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। নবী হে, আপনি তাদেরকে কালেমা পড়ায়া মুসলমান বানাতে পারবেন না, আপনি তাদেরকে হেদায়েত প্রাপ্ত করতে পারবেন না। মান আহবাবতা, যাদেরকে আপনি মহব্বত করেন, ভালোবাসেন। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আমি আল্লাহ জানি কারা হেদায়েত প্রাপ্ত হবে, কাদেরকে হেদায়েত প্রাপ্ত হবে তারা আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, আমি আল্লাহ জানি কারা হেদায়েত প্রাপ্ত হবে আর কারা হেদায়েত প্রাপ্ত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় জানায় বলেন, ও নবীজি, আপনি যদি আবু তালেবকে কালেমা পড়ানোর জন্য অনেক চেষ্টা করেছেন, কিন্তু আবু তালেবের কপালে হেদায়েত নাই। নবী গো, হেদায়েত দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ আপনার হাতে দেই নাই। আমি আল্লাহ যাকে চাইবো তাকে হেদায়েত দান করব। ও নবীজি, আবু তালেবের কপালে হেদায়েত নাই, এই জন্য আবু তালেব কালেমা পড়ে মুসলমান হতে পারে নাই। এই জন্য আপনার মন খারাপ করারও কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহর পয়গম্বরের অনেক বেশি মহব্বতের চাচা ছিলেন আবু তালেব। নাম কি? আবু তালেব। এমনকি এত মহব্বতের আবু তালেব নবীজিকে নিজের সন্তানের চাইতেও বেশি মহব্বত করত, ভালোবাসত। নবীজি অনেক বেশি মনে প্রাণে চাইতেন যেন আমার চাচাকে কালেমাটা পড়ানো যায় কিনা, কারণ যদি কালেমা না পড়েন কিয়ামতের ময়দানে নবীর চাচা হলে কোনো খাতির আছে? বলেন, নবীজির চাচা হলে কোনো খাতির নাই, নবীজির বাপ হলেও কোনো খাতির নাই, নবীজির সন্তান হলেও কোনো খাতির নাই। যে কালেমা পড়বে সে আল্লাহর তৈরি জান্নাতে যাবে, যে কালেমা পড়বে না সে জাহান্নামে যাবে। ঠিক কিনা আমার ভাইরা? এবার লক্ষ্য করে দেখেন, এই আয়াতে কারিমা থেকে কি মনে হয়, হেদায়েত দেওয়া এবং নেওয়া এই ক্ষমতা কার হাতে? আর একটু জোরে বলেন, হেদায়েত দেওয়া এবং নেওয়া এটা কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ যাকে চান আল্লাহ তাকে হেদায়েত প্রাপ্ত করেন, আর আল্লাহ যাকে চান না সে হেদায়েত প্রাপ্ত হতে পারে না। আমরা যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা যে বর্তমানে মুসলমান অবস্থায় আছি, আমরা মৃত্যু পর্যন্ত মুসলমান অবস্থায় থাকতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? বলেন, এর কোনো গ্যারান্টি আছে? মুসলমানের করে জন্ম নিলেই যে মানুষ মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করবে এরও কোনো গ্যারান্টি নাই। আবার কোন বেঈমান কাফেরের ঘরেও যদি কেউ জন্মগ্রহণ করে সেও যে এই বেহেদায়েত অবস্থায় মৃত্যুবরণ করবে এরও কোনো গ্যারান্টি নাই। কারণ ইতিহাসের কিতাব তালাশ করলে দেখা যায় অনেক বড় বড় বেঈমান কাফেররাও ইসলামের সুশীতল ছায়ে আশ্রয় গ্রহণ করেছে। ঠিক কিনা? আবার অনেক বড় বড় আল্লাহর ওয়ালিরা শয়তানের প্ররোচনায় পড়ে নাস্তিক মুরতাদ হয়ে মৃত্যুবরণ করেছে। এরকম ইতিহাস আছে কিনা আমার ভাইরা? এবার লক্ষ্য করে দেখেন, আল্লাহর পয়গম্বর যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর হাবিব কালেমার দাওয়াত দিতে অনেক মানুষ আল্লাহর পয়গম্বরের কালেমার দাওয়াতে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। আবার অনেক মানুষ তৎকালীন সময়ে নবীজি পৃথিবীতে থাকা অবস্থায়ও ইসলাম থেকে দূরে সরে গিয়েছিল, মুরতাদ হয়ে গিয়েছিল। তার মধ্য থেকে ইসলামের দ্বিতীয় খলিফা যাকে বলা হয়, যার মাধ্যমে খলিফা ডাক শুরু হয়েছে, আমিরুল মুমিনিন যাকে বলা হয়,
হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনছেন? হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর পয়গম্বর উমরে ফারুকের শান এবং মান সম্পর্কে বলেন, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানায়া পাঠাইতেন তাহলে অবশ্যই ওমরকে আল্লাহ নবী বানায়া পাঠাইতেন। সুবহানাল্লাহ। এর তো মর্যাদাবান একজন সাহাবী। কিন্তু উমরের দিকে লক্ষ্য করে দেখেন, আল্লাহর পয়গম্বর যখন নবুয়ত প্রাপ্তির পরে কালেমার দাওয়াত দিতে লাগলেন, হযরতে উমরের তৎকালীন সময় ইসলামের গুরুতর বিরোধী ছিলেন। কিভাবে মুহাম্মদের দুশমনী করা যায়, মুহাম্মদের সাথে কিভাবে চেষ্টা করলে মুহাম্মদের ধর্ম নিশ্চিহ্ন করা যায়, এই জন্য উমরে ফারুক অনেক বেশি তৎপর ছিলেন। কিন্তু ইসলামের আলো আল্লাহ জ্বালিয়ে রাখতে চাইলে কেউ কি নিভাতে পারবে? পারবে না। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীজি যে মূর্তি কালেমার দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর পয়গম্বরের কালেমার দাওয়াতের কারণে ওই মক্কার মানুষেরা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হতে লাগলো। মক্কার বেঈমান কাফেরদের অন্তরের মধ্যে অনেক বেশি ফিতনা তৈরি হতে লাগলো। কারণ মুহাম্মদের ধর্মে যদি এইভাবে মানুষেরা গ্রহণ করতে থাকে, এমন একটা সময় চলে আসতে পারে আমাদের বাপ দাদার ধর্ম হয়তো মিটে যেতে পারে। এই জন্য মক্কার বড় বড় বেঈমান কাফেররা একত্রিত হয়ে দারুন নাদওয়ার মধ্যে দিনের পর দিন আলোচনা করে কেমন ভাবে মুহাম্মদের এই ধর্মকে মিটাইয়া দেওয়া যায়। ওই মক্কার বেঈমান কাফেররা এমন অবস্থায় কিভাবে মুহাম্মদের ধর্মকে নিশ্চিহ্ন করা যায় এইভাবে ফন্দিয়াঠি। কিন্তু মুহাম্মদের ধর্মকে নিশ্চিহ্ন করা এতটা সহজ না। এমত অবস্থায় একদিন তারা আলোচনা করি, যে ব্যক্তি মুহাম্মদকে হত্যা করতে পারবে, মুহাম্মদকে হত্যা করে ফেললে সব কিছু শেষ হয়ে যাবে আর আমাদের বাপদাদার ধর্মও টিকে থাকবে। এইভাবে দিনের পর দিন তারা দারুন নাদওয়ার মধ্যে আলোচনা করে। ওই মক্কার বেঈমান কাফিররা আল্লাহর হাবিবের হত্যা করার জন্য তারা 100 উষ্টি উপহার দান করবি, 100 উষ্টি পুরস্কার দান করবি। কিন্তু আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে হত্যা করা, কল্পনা করা যতটা সহজ, বাস্তবায়ন করা তার চাইতে কঠিন, ঠিক কিনা? আমার ভাইরা ঠিক তেমনি ভাবে হঠাৎ করে একদিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দারুন নাদওয়ার মধ্যে হাত তুলে বলে, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করব। আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য যেই মুহূর্তে হযরতে উমর এই কথা বললেন, মক্কার সমস্ত বেঈমান কাফেররা বলে, জানি তুমি ছাড়া এই কাজটা আর কারো দ্বারা করা সম্ভব না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন সকালবেলা আল্লাহর পয়গম্বরের বাড়ির দিকে রওনা দিয়েছেন। হযরত উমর ফারুক নাঙ্গা তরবারি নিয়ে আল্লাহর পয়গম্বরকে হত্যা করার জন্য যখন ঘর থেকে বের হয়ে গিয়েছেন, প্রতিমধ্যে একজনের সাথে সাক্ষাৎ হলো, নুআইম ইবনে আব্দুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। ওই মানুষটা উমর ফারুককে দেখার সাথে সাথে বলে, ওরে উমর, এমন অবস্থায় রাগান্বিত হইয়া কোথায় যাও? হযরত উমর বলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করার জন্য যাব। ওই সাহাবী তখনও পর্যন্ত মুসলমান হয়েছেন। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই কথাটা জানতেন না। আমার ভাইরা, ওই সাহাবী হযরত উমরকে বলেন, ওরে উমর, তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে পরে হত্যা করবা। তুমি কি জানো তোমার বোন আর বোনের স্বামী মুসলমান হয়ে গিয়েছি, তুমি আগে নিজের পরিবারকে সামলায়া তারপরে মুহাম্মদকে হত্যা করতে যেও। হযরত উমরকে লক্ষ্য করে বলেন, ওরে উমর, তুমি কি জানো তুমি মুহাম্মদকে হত্যা করার জন্য যাবে আর মুহাম্মদের চাচারা কি বসে থাকবি? আর তুমি কি জানো তোমার এই তরবারির চাইতে মুহাম্মদের কালেমার পাওয়ার আর অনেক বেশি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত উমর সাহাবীকে বলেন, তোমার কোথায় মনে হয় তুমিও কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো? যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও তাহলে প্রথমে বোনের বাড়ি থেকে এসে তোমাকে হত্যা করব, তারপরেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে হত্যা করব। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন, হযরত উমর বোনের বাড়ির দিকে রওনা দিয়েছেন।
হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের বাড়িতে চলে গিয়েছেন। ঘরের বাহির থেকে ঘরের দরওয়াজার মধ্যে আঘাত করি বোন আর বোনের স্বামী বুঝতে পারল মনে হয় উমর চলে এসেছে, না জানি কি হয়ে যায়। হযরত উমর ঘরের দরওয়াজার মধ্যে আঘাত করি দরওয়াজা খুলতে দেরি হয়েছে, লাথি মেরে হযরত উমর ঘরের ভেতরে প্রবেশ করলেন। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন ওই মুহূর্তে হযরত উমর ফারুকের বোন আর বোনের স্বামীকে হযরতে খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম থেকে শিক্ষা দেয়। ওই সাহাবী উমরকে দেখার সাথে সাথে গোপন হয়ে গিয়েছি। হযরত উমর ঘরের ভেতর প্রবেশ করে বলেন, বোনকে ডাক দিয়ে বলেন, ফাতেমা গো, আমি শুনলাম তুমি নাকি বিধর্মী হয়ে গিয়েছো, মানে মুহাম্মদের ধর্ম তুমি গ্রহণ করে ফেলেছো। হযরত উমর ফারুক বলেন, তুমি এই মুহূর্তে মুহাম্মদের ধর্ম পরিত্যাগ করো। হযরত উমর ফারুকের এই কথা শুনি বোন আর বোনের স্বামী বলেন, না না না, আমরা এই সত্য একবার গ্রহণ করেছি, এই সত্যটা দ্বিতীয়বার আর আমরা ত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন আর বোনের স্বামীকে আঘাত করতে লাগলেন। বোনের স্বামীর শরীরে একটা থাপ্পড় দিলি, থাপ্পড়ের সাথে সাথে বোনের স্বামী জমিনের মধ্যে পড়ে গিয়েছি। স্বামীকে রক্ষা করার জন্য বোন ফাতেমা যখন সামনে চলে আসলো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের চেহারার মধ্যে মঞ্জুরি একটা থাপ্পড় দিয়েছেন। থাপ্পড়ের কারণে বোনের চেহারা থেকে ফিঙ্কিতে রক্ত বের হয়ে গিয়েছি। হযরত উমরকে ডাকতে বলেন, বোন বলে, ওমর শুনো, তুমি যে খাত্তাবের ছেলে উমর, আমিও সেই খাত্তাবের মেয়ে। তোমার গায়ে শক্তি আছে, আমার গায়ে কি শক্তি নাই? তুমি কি জানো আমাকে যদি মারতে মারতে অত্যাচার করতে করতে আমাকে শহীদ করে দেওয়া হয়, তারপরেও আমি মুহাম্মদের ধর্ম পরিত্যাগ করতে পারবো না। সুবহানাল্লাহ। আমার ভাইরা লক্ষ্য করে দেখুন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তার মধ্যে পড়ে গেছেন, এত বেশি অত্যাচার করলাম তারপরেও দেখি মুহাম্মদের ধর্ম পরিত্যাগ করে না। হযরতে উমর ফারুক চিন্তার মধ্যে পড়ে গেলেন। যেই বোনের চেহারার মধ্যে, যেই বোনের শরীরে জীবনে কোনোদিন একটা ফুলের আঁচল লাগতে দেই নাই, আজকে ওই বোনকে কি থেকে কি হয়ে গেল, এত বেশি মারলাম। হযরতে উমরের অন্তরটার মধ্যে একটা পরিবর্তন চলে আসলো। সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরত উমর বলেন, বন্ধু ঘরের বাহির থেকে শুনলাম তুমি নাকি কি যেন পাঠ করতেছো, ওই জিনিসটা একটাবার আমার হাতে দাও, আমি উমর ওই জিনিসটা একটাবার পাঠ করে দেখি ওই জিনিসটার মধ্যে কি আছে। এমন সময় হযরত উমরের বোন উমরকে ডাক দিয়ে বলেন, ওরে উমর, তুমি যত বড় বড় কাফের হও না কেন, যত বড় যোদ্ধা হও না কেন, এই জিনিসটা আমি তোমার হাতে দিতে পারবো না, কারণ এটা আমার আল্লাহর কালাম। আমার ভাইয়ের ওই মুহূর্তে ওই অবস্থায় তৎকালীন সময় এইভাবে কোরআনে কারীম একভাবে ছিল না, সহিফা আকারে বিভিন্ন খণ্ডাকারে ছিল। ওই সময় হযরতে উমর ফারুকের বোন বলেন, ওরে উমর, তোমাকে অপবিত্র অবস্থায় আমার আল্লাহর কালাম তোমার হাতে তুলে দেওয়া যাবে না, কারণ আমার আল্লাহ কোরআনে কারীমের ভেতরে বলেন, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। হযরত উমরের বোন বলেন, ভাই এই কালাম তোমার হাতে তুলে দেওয়া যাবে না, কারণ আমার আল্লাহ পবিত্র কোরআনে কারীমের ভেতরে বলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় এই কালাম কেউ স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত উমর বলেন, ঠিক আছে, আমি যেহেতু স্পর্শ করতে পারবো না, তাহলে তোমরা তেলাওয়াত করো, আমি শুনি। আমার ভাইয়েরা এমন সময় হযরত উমরের বোন আর বোনের স্বামী আল্লাহর কালাম তেলাওয়াত করতে লাগলেন। এমন সময় হযরত উমর ফারুকের বোন তেলাওয়াত করতে লাগলেন। আল্লাহ রাব্বুল আলামিনের যেই কালাম থেকে তেলাওয়াত করলেন, ওই সহিফা, ওই খণ্ডাকারের কাগজের টুকরার মধ্যে ছিল সূরা তাহা। সূরা তাহা তেলাওয়াত করতে লাগলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন, এইভাবে সূরা তাহা থেকে তেলাওয়াত করতে করতে হঠাৎ করে একটা আয়াতের মধ্যে চলে আসলেন। ওই আয়াতের ভেতরে আমার আল্লাহ বলেন, ইন্নানি আনাল্লাহ
ফাবুদনি। আমার ভাইয়েরা, যেই মাত্র এই আয়াতের মধ্যে চলে আসলেন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের অজান্তেই বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এবার হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, বোন, আমার মনে বড় চায় তোমরা যে মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছো, ওই মুহাম্মদের দরবারে মুহাম্মদের কাছে আমাকে একটু নিয়ে যাও। এমত অবস্থায় উমরকে আল্লাহর পয়গম্বরের দারুল আরকামে নিয়ে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়েছেন। হযরত উমর ফারুক শরীর যেন অবশ হয়ে গিয়েছে, নিজে একাকী হাঁটা অসম্ভব পর্যায়ে চলে গিয়েছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বোনের স্বামীকে বলেন, আমাকে নিয়ে চলো ওই মুহাম্মদের দরবারে, আমার মনে বড় চায় ওই মুহাম্মদের দরবারে একটাবার গিয়ে মুহাম্মদের সাথে সাক্ষাৎ করি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহর পয়গম্বরের দরবারের দিকে রওনা দিয়েছেন। যেই মাত্র আল্লাহর পয়গম্বরের বাড়িতে চলে গেলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় আল্লাহর হাবিব হযরত আবু বকর আর হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে বসে আছেন। যেই মাত্র হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পারলেন, এমত অবস্থায় হযরত আবু বকর আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, উমর আসতেছি, মনে হয় কোনো একটা অঘটন ঘটে যেতে পারে, নবী গো আপনি মেহেরবানি করে আড়ালে চলে যান। এমত অবস্থা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আবু বকরকে ডাকতে বলে, ওরে আবু বকর, আমার সামনে আমার ভাতিজার শরীরে কেউ আঘাত করবি, আমি হামজা বেঁচে থাকতে তা সম্ভব হবে না। আল্লাহর পয়গম্বর কোনো কথা বলে না। এমত অবস্থায় আল্লাহর হাবিব আবু বকর কি আর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ওরে আবু বকর, তোমরা থামো, আমার উমরকে আমার কাছে আসতে দাও। আল্লাহর পয়গম্বর উমরের অপেক্ষায় আছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র আল্লাহর পয়গম্বরের কাছে চলে গেছেন, আল্লাহর পয়গম্বর হযরত উমরকে ডাক দিয়ে বলেন, ওরে উমর, আর কতদিন তুমি সত্য থেকে দূরে থাকবা, আর কোন দিন তুমি সত্য গ্রহণ করবা? এমত অবস্থায় হযরত উমর আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমি আপনার কাছে এসেছি, আপনি মেহেরবানি করে আমাকে কালেমা পড়ে মুসলমান বানায়া দিন। আল্লাহর পয়গম্বর হযরত উমর কি বুকের সাথে জড়ায়া কালেমা পড়ে মুসলমান বানায়া দিলেন। হযরত উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত যে উমরের দরবারে ইসলামের বিপক্ষে যুদ্ধ করেছি, ইসলামের বিপক্ষে লড়াই করেছি, আজ থেকে উমরের তরবারি মুসলমান মুহাম্মদের পক্ষে লড়াই করবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের হযরত উমর আল্লাহর হাবিবকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি একটু উচ্চ আওয়াজে কালেমা শাহাদা পাঠ করতে চাই। নবী গো, আপনি তো জানেন আমি খাত্তাবের ছিল উমর, কোনো কাজ লুকায় করতে ভালোবাসি না। আল্লাহর পয়গম্বর বলেন, ঠিক আছে, তুমি কালেমা পাঠ করো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের সাথে সাথে মুসলমানরা উমরের সাথে উচ্চ কণ্ঠে কালেমা শাহাদা পাঠ করে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কালেমা শাহাদা পাঠ করলেন। মুসলমানরা উমরের সাথে সাথে উচ্চ কণ্ঠে কালেমা শাহাদা পাঠ করে, আর ওইদিকে মক্কার বেঈমান কাফেরের অপেক্ষায় আছে কোন সময় উমর মুহাম্মদকে হত্যা করে আমাদের কাছে তার মাথা নিয়ে চলে আসবি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতরে বলেন,
আমি আল্লাহ যাকে হেদায়েত দান করব তাকে কেউ গুমরাহ করতে পারবে না। আমার ভাইয়েরা, হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কপালে আল্লাহ হেদায়েত লিখে দিয়েছেন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা শাহাদাত পাঠ করলেন। ওইদিকে মক্কার বেঈমান কাফেররা আশ্চর্য হয়ে গেছে, কার এত বড় সাহস এমন সময় কালেমা শাহাদা উচ্চ কণ্ঠে পাঠ করি। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে উমরে ফারুক ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত মুসলমানরা প্রকাশ্যে নামাজ আদায় করতো না, কিন্তু আজ থেকে মুসলমানরা প্রকাশ্যে কাবায় নামাজ করবে। নবী গো, আপনি যদি অনুমতি দেন আমি আপনাকে নিয়ে কাবার ভেতরে প্রকাশ্যে প্রথম নামাজ আদায় করতে চাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, লক্ষ্য করে দেখুন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই কাতার হয়ে গিয়েছেন। মধ্যখানে আল্লাহর পয়গম্বর মধ্যখানে চলে আসলেন। আর উমরে ফারুক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দুই ভাগে ভাগ হয়ে আল্লাহর পয়গম্বরকে মধ্যখানে নিয়ে কাবার দিকে নারায়ে তাকবীরের স্লোগান দিতে দিতে কাবার দিকে আল্লাহর পয়গম্বর যেতে লাগলেন। ওই সমস্ত বেঈমান কাফেররা নিজের চোখের মধ্যে হাত বুলায় আর বলি, আমরা কি সত্য দেখতেছি কি মিথ্যা দেখতেছি। এমত অবস্থায় হযরত উমর ঘোষণা দিয়ে বলেন, ও বেঈমান কাফেররা শুনো, আমি খাত্তাবের ছেলে উমর আজ থেকে মুসলমান হয়ে গিয়েছি। আমি খাত্তাবের ছেলে উমর এতদিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আজ থেকে আমি উমর ইসলামের পক্ষে যুদ্ধ করব। তোমরা কেউ যদি তোমাদের মাকে সন্তানহারা করতে চাও, তোমরা যদি তোমাদের স্ত্রীকে বিধবা করতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানকে এতিম বানাতে চাও, তাহলে আমি উমরের সাথে তোমরা সাক্ষাৎ করবা। আল্লাহর পয়গম্বর হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কাবার ভেতরে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর কাবার ভেতরে সর্বপ্রথম প্রকাশ্যে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এতদিন পর্যন্ত মুসলমানরা প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেছে এই কথাটাও বলতে ভয় পাইত। আল্লাহু আকবার। কিন্তু উমরে ফারুকের ইসলাম গ্রহণের মাধ্যমে মুসলমানরা স্বাবলম্বী শক্তিশালী হয়ে গেলেন, আর কোনো ভয় নাই। আল্লাহর পয়গম্বরও প্রার্থনা করেছিলেন, আল্লাহ আপনি যেন, মক্কায় দুইজন যোদ্ধা ছিলেন যাদেরকে সবাই ভয় পাইত। একজন হলেন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকটা হলো আবু জাহেল। আবু জাহেলের কপালে হেদায়েত নাই, আল্লাহ রাব্বুল আলামিন উমরের কপালে হেদায়েত লিখে দিয়েছেন। এই জন্য আল্লাহর পয়গম্বরের দোয়ার কারণে উমরকে হেদায়েত প্রাপ্ত করে মুসলমান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এতক্ষণের আলোচনা থেকে বুঝতে পারলে বলুন তো দেখি, হেদায়েত দেওয়া এবং নেওয়া কার হাতে? আল্লাহর হাতে। এবার প্রশ্ন হতে পারে, যদি হেদায়েত দেওয়ার মালিক আল্লাহই হয়ে থাকেন, তাহলে এত ওয়াজ মাহফিলের আর প্রয়োজন কি আছে কিনা? অনেকে বলে এত ওয়াজ মাহফিল হয়, এত মাদ্রাসা, কিন্তু মানুষ তো আর হেদায়েত প্রাপ্ত হয় না, এমন বলে কিনা? এবার প্রশ্ন হতে পারে, যদি হেদায়েতের মালিক আল্লাহই হয়ে থাকেন, তাহলে আর এত ওয়াজ মাহফিল, নসিহত আর এসবের কি প্রয়োজন? ঠিক কিনা? হেদায়েত হলো দুই প্রকার। কয় প্রকার? হেদায়েত হলো দুই প্রকার। একটা হলো আল্লাহর পক্ষ থেকে অন্তরের ভেতরে ঢুকাইয়া দেওয়া, আর আরেকটা হলো রাস্তা দেখাইয়া দেওয়া। উলামায়ে কেরাম যেই আমাদেরকে দিনের কথা বলেন, কুরআনের কথা বলেন, এটা হলো হেদায়েতের দিকে পথ দেখাইয়া দেওয়া। আর মানুষ যখন এই পথ ছিনে নেবে, তার অন্তরের মধ্যে পরিবর্তন আসবে, তখন আল্লাহর পক্ষ থেকে যদি আল্লাহর ইচ্ছা হয়, আল্লাহর সুমর্য হয়ে থাকে, তাহলে ওই মানুষটা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে যায়। আমার ভাইরা, এবার লক্ষ্য করে দেখেন, হেদায়েত প্রাপ্ত হতে হলে উলামায়ে কেরামদের সংস্পর্শে যেতে হবে। কোথায় যেতে হবে? উলামায়ে কেরামের সংস্পর্শে যেতে হবে। যেমন বৃষ্টি ছাড়া, বৃষ্টি ব্যতীত ফসল উৎপাদন করা সম্ভব না, ঠিক কিনা? বৃষ্টি ব্যতীত জমিনে যেই বৎসর বৃষ্টি হয় না, ওই বৎসর ফসল উৎপাদন করা সম্ভব
হয় না। মেশিনের মাধ্যমে কতই না পানি দেওয়া হয়, পুকুর থেকে কতই না পানি দেওয়া হয়, কিন্তু ফসল উৎপাদন করা সম্ভব হয় না। আবার যেই বছর বৃষ্টি দিতে দিতে বন্যা হয়ে যায়, বেশি বন্যা হলেও আবার ফসল উৎপাদন করা যায় না। ফসল উৎপাদন করার জন্য শুধু যেমন বৃষ্টি হলেই ফসল উৎপাদন করা যায় না, ফসল রোপণ করতে হয়, ঠিক কিনা? আবার শুধু রোপণ করলেই অনেক সময় দেখা যায় ফসল নষ্ট হয়ে যায় পানির অভাবে। তাই ফসল উৎপাদন করার জন্য যেমন বৃষ্টির প্রয়োজন, আবার আমাদের ফসল রোপণ করা প্রয়োজন, ঠিক তেমনিভাবে হেদায়েত প্রাপ্ত হওয়ার জন্য উলামায়ে কেরামদের সংস্পর্শে যাওয়া প্রয়োজন, দিনী মাহফিলে অংশগ্রহণ করা প্রয়োজন। আমরা যত বেশি দিনী মাহফিলে যাব, উলামায়ে কেরামের সোহবতে থাকবো, তত বেশি আমাদের অন্তরে আল্লাহর প্রতি একটা ভালোবাসা তৈরি হবে, ঠিক কিনা? আমার ভাইরা, যেমন আপনি আমি যদি সবজি বাজার আছে, তো সবজি বাজারে যান, সেখানে গিয়ে যদি আপনি পোশাক কিনতে চান, সবজি বাজারে কি পোশাক কেনা যাবে? আবার যদি আপনি মাছের বাজারে যান, মাছের বাজারে যাওয়ার পরে আপনি যদি গিয়ে বলেন আমি তো আসছিলাম আমার মেয়ের বিয়ে, তার জন্য কিছু গয়না কিনতে, মাছের বাজারে কি গয়না পাওয়া যাবে? আবার আপনি যদি কোনো শপিং মলে ঢুকে আপনি যদি বলেন ভাই মাছ পাওয়া যাবে, সে আপনাকে পাগল বলবে, ঠিক কি না? যেমন শপিং মলে গিয়ে মাছ কিনতে পারবেন না, আবার মাছের বাজারে গিয়ে যেমনিভাবে আপনি পোশাক কিনতে পারবেন না। যেখানে গেলে যেটা পাওয়া যায় সেখানে গিয়ে আপনাকে সেটা তালাশ করতে হবে। দিনী মাহফিলে আসলে কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। দিনী মাহফিলে আসলে কাকে পাওয়া যায়? আল্লাহকে পাওয়া যায়। উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরামদের কাছে গেলে তাদের মাধ্যমে আল্লাহর সাথে একটা কানেকশন হয়, ঠিক কিনা? দুনিয়ার বেলায় যেমন শপিং মলে গিয়ে আপনি মাছ কিনতে পারবেন না, আবার মাছের বাজারে গিয়ে আপনি কাপড় কিনতে পারবেন না, ঠিক তেমনিভাবে উলামায়ে কেরামদের মজলিসে আসলে আপনি আল্লাহ পাবেন। উলামায়ে কেরামদের থেকে আপনি যত দূরে থাকবেন তত বেশি আল্লাহ থেকে আপনি দূরে চলে যাবেন। আমার ভাইরা, এবার লক্ষ্য করে দেখেন, এই যে দিনী মজলিসে আমরা আসি, আসার পরে আমরা যখন কুরআন থেকে কথা শুনি, উলামায়ে কেরামদের জবান থেকে যখন আমরা কুরআন হাদিসের পরকালের কথা শুনি, তখন আমাদের মধ্যে একটা পরিবর্তন চলে আসে, আমাদের ঈমান তাজা হয়ে যায়। ঠিক তেমনিভাবে এই অবস্থা নবীজির যুগেও অনেকের এমন হতো, যতক্ষণ নবীজির মজলিসে বসত, নবীজির জবান মুবারক থেকে তারা কুরআন হাদিসের কথা শুনত, তাদের মধ্যে একটা পরিবর্তন আসত। আমার যখন নবীজির মজলিস থেকে বাড়িতে চলে যেত, বিবি বউ বাচ্চার সাথে যখন দুনিয়াবি কার্যকলাপে লিপ্ত হতো, তখন তাদের মধ্যে নবীর মজলিসে থাকা অবস্থায় যে একটা অবস্থা ছিল, ওইটা একটু ধীরে ধীরে কমে যেত। হঠাৎ একদিন নবীর একজন সাহাবী, যার নাম হযরতে হানজালা আল উসাইদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাগল পার হইয়া আল্লাহর পয়গম্বরের বাড়ির দিকে রওনা দিয়েছেন। এমত অবস্থায় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ হয়ে গেল। কার সাথে? হযরতে আবু বকর সিদ্দিক। আমার ভাইয়েরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন অবস্থায় পাগল পার হইয়া দৌড়াইয়া দেখতে বলতেছি, ওরে হানজালা, এমন অবস্থায় তুমি কোথায় যাও? কি হয়েছে? কি হয়েছে? হযরতে হানজালা আবু বকরকে ডাকতে বলেন, ওরে আবু বকর, আমি হানজালা মনে হয় মুনাফিক হয়ে গিয়েছি, আমি মনে হয় মুনাফিক হয়ে গিয়েছি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহু আকবার, কেমন করে তুমি মুনাফিক হয়ে গেলা? হযরতে হানজালা বলেন, ওরে আবু বকর শুনো, আমি যতক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের মজলিসে উপস্থিত থাকি, আল্লাহর
পয়গম্বর ওনার জবান থেকে যখন কোরআনের কথা বলেন, পরকালের কথা বলেন, জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, এমত অবস্থায় আমার অন্তরে মনে হয় জান্নাত বেশি উঠি, আমার চোখের সামনে জাহান্নাম বেশি উঠি। কিন্তু আমি যখন আল্লাহর পয়গম্বরের দরবার থেকে বাড়িতে চলে যাই, আল্লাহর পয়গম্বরের মজলিস থেকে যখন আমি বাড়িতে চলে যাই, আর বাড়িতে যাওয়ার পরে যখন আমি আমার বিবি বাচ্চার সাথে দুনিয়ার কার্যকলাপে লিপ্ত হয়ে যায়, ওই অবস্থায় আমার অন্তর থেকে আল্লাহর পয়গম্বরের মজলিসে থাকা অবস্থায় যেমন ভাবে হতো, ওই অবস্থা আমার অন্তর থেকে দূর হয়ে যায়। এই জন্য মনে হয় আমি তো সর্বাবস্থায় আল্লাহর স্মরণে থাকতে পারি না। এই জন্য আমি মনে হয় মুনাফিক হয়ে গিয়েছি। এমন অবস্থায় হযরত আবু বকর বলেন, তাই যদি হয় আমি আবু বকর তেমনি ভাবি আল্লাহর পয়গম্বরের মজলিস থেকে যখন বাড়িতে চলে যাই আমার অন্তরও ঠিক তেমনি ভাবে হয়, তাহলে আমি আবু বকর কি মুনাফিক হয়ে গেলাম? আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দরবারের দিকে রওনা দিয়েছেন। হযরত আবু বকর আর হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর পয়গম্বরের দরবারে চলে গিয়েছেন। আল্লাহর পয়গম্বর এমত অবস্থায় রেখে বলে, কি হয়েছে, কি হয়েছে? হযরত আবু বকর বলেন, নবী গো, আপনার সাহাবী হামজা তো মুনাফিক হয়ে গিয়েছি। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহু আকবার, কেমন করে তুমি মুনাফিক হয়ে গিয়েছো, কি এমন হয়েছে? হযরত হামজা আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমরা যতক্ষণ পর্যন্ত আপনার মজলিসে বসে থাকি, আপনি যতক্ষণ কোরআনের কথা বলেন, জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, নবী গো, ততক্ষণ পর্যন্ত আমাদের অন্তরে আল্লাহর প্রতি যেমন একটা ভয় থাকি, আমাদের চোখের সামনে যেমনি ভাবে জান্নাত জাহান্নাম বেশি ওঠে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মজলিস থেকে যখন বাড়িতে চলে যাই আর আপনার মজলিসে থাকা অবস্থায় যেই অবস্থা আমাদের অন্তরে ছিল ওই অবস্থা থাকে না। নবী গো, আমরা কি তাহলে মুনাফিক হয়ে গেলাম? আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, হে আমসালা, শুনো, তোমরা যতক্ষণ পর্যন্ত আমার মজলিসে থাকা অবস্থায় তোমাদের মনের মধ্যে যেই অবস্থা থাকি, ওই অবস্থায় যদি তোমাদের সর্বাবস্থায় থাকতো, তাহলে তোমাদের সাথে ফেরেশতারা রাস্তাঘাটে সর্বাবস্থায় মুসাফা করতো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন জানাইয়া দিলেন, তোমাদের সাধারণ মানুষের এমন অবস্থা হয়, কখনো ঈমান তোমাদের উপরে উঠবে, আবার কখনো তোমাদের ঈমান নিচে নেমে যাবে। আমার ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে মুফাসসিরিনে কেরামগণ ঈমানের ব্যাখ্যায় বলেন, ঈমান হলো তিন প্রকার। কয় প্রকার? এক প্রকারের ঈমান হলো তাদের ঈমান কখনো কমে না, আবার কখনো বাড়ে না। আরেক শ্রেণীর ঈমান হলো তাদের ঈমান দিনের পর দিন শুধু বাড়তেই থাকে, বাড়তেই থাকে। সুবহানাল্লাহ। আর আরেক শ্রেণীর ঈমান, তাদের ঈমান কখনো কমে, আবার কখনো বেড়ে যায়। এবার লক্ষ্য করে দেখুন, যাদের ঈমান কখনো কমে না, যাদের ঈমান কখনো বাড়ে না, তারা হলো ফেরেশতারা, মালাক। ফেরেশতাদের ঈমান কখনো কমে না, আবার বাড়েও না, যেভাবে আসে তেমনিভাবে থাকি। আর যাদের ঈমান সব সময় বাড়তেই থাকে, বাড়তেই থাকে, কমার কোনো সম্ভাবনা নাই, তারা হলেন নবী রাসূল। কারণ নবী রাসূল সর্বাবস্থায় আল্লাহর ওহী নাজিল হয়, নবী রাসূল সর্বাবস্থায় আল্লাহর সান্নিধ্যে থাকি। এই জন্য নবী রাসূলদের ঈমান কমে না, সর্বাবস্থায় তাদের ঈমান বাড়তেই থাকে। আর আপনার আমার মতো সাধারণ মানুষ যারা, আমাদের ঈমান কখনো কমে যায়, আবার কখনো বাড়বে কোন অবস্থায়। আমরা যত বেশি উলামায়ে কেরামের কাছে থাকবো, আমরা যত বেশি দ্বীনি মজলিসে বসবো, যতক্ষণ পর্যন্ত আমরা জান্নাতের কথা শুনবো, জাহান্নামের কথা শুনবো, পরকালের কথা শুনবো, তত বেশি আমাদের ঈমান বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। আর আমাদের ঈমান যতক্ষণ পর্যন্ত আমরা দ্বীনি মজলিস থেকে যত বেশি দূরে থাকবো, উলামায়ে কেরাম থেকে যত বেশি দূরে থাকবো, তত বেশি আমাদের ঈমান কমতেই থাকবে। আমার ভাইরা, এবার লক্ষ্য করে দেখেন, উলামায়ে কেরামদের সাথে থাকলে আমাদের ঈমান কি হবে? বাড়বে। কারণ উলামায়ে কেরামদের সাথে থাকলে উলামায়ে কেরাম ইসলামের নিয়ম কানুন
কুরআন সুন্নাহ মোতাবেক তাদের জীবনযাপন করেন, আপনি যদি উলামায়ে কেরামদের সহবতে থাকেন, তাহলে তাদের কাছ থেকে আপনি দ্বীন ইসলাম শিখবেন, আল্লাহ সম্পর্কে জানবেন, নবী সম্পর্কে জানবেন, পরকাল সম্পর্কে জানবেন। আপনার ঈমান তত বেশি উপরের দিকে উঠতেই থাকবে। আর আপনি আমি যত বেশি দ্বীনি মজলিস থেকে দূরে থাকবো, আমাদের ঈমান তত বেশি কমতে এমন একটা অবস্থা তৈরি হয়, কিছু মানুষ উলামায়ে কেরামদের গালি পর্যন্ত দেয়। যারা উলামায়ে কেরামদের গালি পর্যন্ত দেয়, এই যে দ্বীনি মজলিস আছে, এই দ্বীনি মজলিসের অনেক মানুষ দ্বীনি মজলিসকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে বলে, এত দ্বীনি মজলিসের কী বা প্রয়োজন, মানুষ তো আর দিনদার হয় না, মানুষ যদি দিনদার না হয় তাহলে দ্বীনি মজলিসের আর প্রয়োজনটা কি, এরকম বলে কি না? তাহলে আমার আলোচনা থেকে কি বুঝলাম? হেদায়েত দেওয়া এবং নেওয়া এটা একমাত্র কার হাতে? আল্লাহর হাতে।